পরে করতে হবে না এটা? না, পুজো টুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে বৃহস্পতিবার পুজো দিতে সময় লেগেই গেছে, দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে সকালে টিফিন করতে করবো হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু টমেটো দিয়ে তরকারি একটা, আর এর মধ্যে একটু কুমড়ো দেবো, একটু ফুলকপি দেবো, সব কিছু দিয়ে একটু তরকারি করে নেবো। আর করবো রুটি। এগুলো দিয়ে দিচ্ছি কালো জিরে। নিরামিষ এরম তরকারিতে না একটু কালো জিরে না দিলে ভালো লাগে না খেতে, সেই জন্য কালো জিরে দিলাম। একটু করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু ঢাকা দিলে সিদ্ধ হয়ে যাবে পুরো রুটি। হয়ে গেল তোমার? তারপর ঠাকুরের মালা দিয়েছো? সেকেন্ডের মধ্যে ভুলে গেছো তুমি। নীলকণ্ঠ ফুলও দিইনি, মালাও দিইনি, পুজো দেওয়া হয়ে গেল। এই যে পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প করে জল সেদ্ধ হওয়ার মতো। এই যে রুটি উঠছে আর একদিকে, বরমাসায় হয়ে যাচ্ছে দেরি। বৃহস্পতিবারে না একটু পুজো দিতে দেরি হয়ে যায়, সময় লাগে। ঠাকুরের স্নান করানো, আসন পরিষ্কার করা, আসন ধোয়া মোছা, অনেকটা সময় যায়। নতুন ঘট পাতা পাঁচালি পড়া অনেকটা সময় লাগে, কিন্তু কিছু করার নেই। আগে ঠাকুরকে সেবা, তারপরে নিজেদের কথা ভাবা। রুটিটা করে দিয়ে নিই ঝমঝম করে। কর্তামশাইয়ের মতন হলেই হবে আপাতত। এখন মেয়েকেও খাওয়ানো হয়নি, সকাল থেকে এখনো খাওয়াইনি মেয়েকেও। একটু ঝোল ঝোল করে তরকারি করছি। এই যে কর্তামশাইয়ের খাবার রেডি করে দিলাম, আর দুটো রুটি আছে, করে নিলে হয়ে যাবে।
তরকারিও রেডি হয়ে গেছে। এই যে বসিয়ে দিয়েছি রান্না, দুপুরের লাঞ্চ। এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। চুপ করবা, একদম মুখ দিয়ে যেন আওয়াজ না বেরোয়, চুপ করো। বকলাম তো, পিউরে বকে দিয়েছি না। দিয়ে দিচ্ছি যে জিরে ফোড়ন। নামো তো দেখি, লঙ্কা লঙ্কা নেবো, লঙ্কা নেবো কি করে এবার আমি, তুই বল। কোলে নিয়ে রান্না করা যায়? তেজপাতা, করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, ওলকপি দিয়ে, আলু দিয়ে তরকারি, আর একটু চিংড়ি মাছ ভাপা করব। আর কিছু করব না আজকে, আজকে অল্পই রান্না বান্না। ওলকপির মধ্যে ভাবছি একটুখানি টমেটো দেবো, তাই টমেটোটা কেটে নিয়ে আসি। আগে এটাকে একটু ভাজা ভাজা করে নিই, আর উনুনে ভাত বসিয়ে দেবো। সকালবেলায় তো রুটি করলাম, রুটি তরকারি করলাম। এই ওলকপিটা না আমি মানে ওর কী বলে, কর্তা মশাই খেতে চায় না, ওর জন্য একটু একটা আলু দিয়েছি বড় দেখে, আলুটা দিয়ে খাবে। তো ওটাকে আগে একটু ভাজা করে নিই, ঢেকে ঢেকে একটু ভাজা করে নেবে ভালো করে। দেখি মা একটু মশলা, এই যে এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি একটু সিম্পলভাবেই করবো, জিরে আদা বাটা দিয়ে, কোনো পেঁয়াজ রসুন দেবো না, খেতে ইচ্ছা করছে না পেঁয়াজ রসুন। আর এই ওলকপিটা আমি ভালো খাই, বড় মশাই একদম খায় না। ও না না, লাড্ডু নেই রে, এটুকু জল আমি তরকারিতে দেবো তো, আর নেই। মুটকি কই দে, দেখেছো, নিয়ে আসো আগে, মুটকি নিয়ে আসো মা। আর একটু ভাজা ভাজা করবো, দেখো ওলকপি দিয়েও জল বেরোচ্ছে। এখন সব সবজি যেন কেমন একটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে করবো যেহেতু, চিংড়ি মাছ দেবো অনেকটা। এই যে চিংড়ি মাছটা দিয়ে ভাজা করবো। চিংড়ি মাছটা এর সাথে সব ভাজা করে, আলাদা করে আমি চিংড়ি মাছ ভাজলাম না, এর সাথে ভেজে নেবো চিংড়ি মাছটা। সারাদিন কাজ করতে করতে না ভালো লাগছে না আমার, তো এটা হোক, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এরকম মহারানীর অবস্থা, শুদ্ধ জল নিয়ে খেলা করবে, শুদ্ধ জল নিয়ে। এই দেখো বাঁধাকপি প্রায় হব ভাব, ফুলকপি বাঁধাকপি গাছগুলো দেখো, কি সুন্দর দেখো, বিট গাছ হয়েছে, বিট গাছ, পালং শাক, ধনে পাতা, এদিকেও আরও হয়েছে। উনুনে বসাবো ভাত, মাটি দিয়ে রেখেছি হাঁড়িতে, এই যে কাঠকুটো সব গুছানো, বসাবো। এই দেখো আমার গাছে ফুল এসছে, গাঁদা ফুল। আর এই দেখো পালং শাক হয়েছে, সার ছাড়া, কোনো সার দেয়া না, কিন্তু এক জায়গায় না অনেক বীজ দেওয়া হয়ে গেছিলো বলে মনে হয় না টাইট হয়ে গেছে, একটু যদি ছাড়া দিতাম তাহলে হয়তো ভালো হতো আরও। দেখো কি সুন্দর কলমি শাকের ফুলটাকে কি সুন্দর দেখতে লাগছে। চন্দ্রমল্লিকা ফুলগুলো এখনও ফোটেনি, গাছগুলো ওই সার দিয়েছি কালকে, সার বলতে গোবর সার, গোবর আমাদের এখানে তো গোবর অ্যাভেলেবেল, কোনো ব্যাপার না। লঙ্কা গাছ ওই যে সব আস্তে আস্তে হচ্ছে, আর ওই যে নদী দূরে। আজকে এতগুলো জামা কাপড় কাচাকুচো করেছি, অনেক কাচাকুচো করেছি, বৃহস্পতিবারে তো আমি জানো একটু কাচাকুচো, এমনি রোজই আমার যা কাচাকুচো করতে হয়। এই যে ফুলকপি গাছ, এগুলো ওলকপি, এই ফুলকপি, বাঁধাকপি, বিট, এগুলো লাগিয়েছি।
চলো রান্নাটা দেখে নিই এবার। চিংড়ি মাছ, ওলকপি, আলু সব ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটু জিরে আর আদা বাটা, অল্প করে জিরে আর আদা বেটে দিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার হচ্ছে ভালো করে মেঝেতে কষাবো বেশ খানিকটা সময় ধরে। ওলকপি মাছ দিয়েও ভালো লাগে খেতে, আবার এই চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে। কষাতেও থাকি আর ততক্ষণে আমি কিন্তু সব মশলা কিন্তু এখন শিলেই করি বেশিরভাগ। শিলপাটার মশলাটা না খেতে ভালো লাগে, মানে তরকারির টেস্ট হয়, আর আমার কর্তা মশলাটা ভালো লাগে। ওই জন্য বারবার বলবে শিলপাটায় করতে পারো না, শিলপাটায় বাটতে পারো না। হ্যাঁ ঠিক আছে চলো তাই হবে, নাও কষতে থাকুক, এটা ঢেকে দিলাম আবার। আর এদিকে আমি শিলপাটায় একটু সর্ষে বেটে নিই, যেহেতু চিংড়ি মাছ একটু ভাপা করব তার জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষে বাটবো। দেখো কষা কিন্তু আমার হয়ে গেছে, এবার এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা জল দেবো। জলটুকুই সব দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। নামানোর সময় দেবো একটু গরম মশলা আর একটু ধনে পাতা, ঢেকে দিই। আর এইদিকে দেখো শিলপাটায় বাটা করে নিচ্ছি মশলায়। দেখো আমার কিন্তু সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার এই যে চিংড়ি মাছগুলো কয়েকটা, যেহেতু আমরা দুপুরবেলায় খাই, রাত্রেবেলায় তো মাছ টাছ খাই না, কিন্তু একটা সবজি থাকে, মানে করে নিয়ে একটা নিরামিষ সবজি, কিংবা যদি না থাকে তাহলে করে মানে যেদিনকে দুপুরে করি তো থেকে যায়, আর যেদিনকে থাকে না তো সেদিনকে আর করতে হয় রাত্রে কিছু একটা। তো শুধু দুপুরের জন্যই দেখো কয়েকটা, বেশ কারণে 8-10টা কি 15টা মতন চিংড়ি মাছ আর ঝাল সর্ষে বেটে নিয়েছি। এবার এটাকে নুন, হলুদ আর হচ্ছে দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাবো। এটাকে ভালো করে তুলে নিই। আচ্ছা এবার এতে দেবো হলুদ, যে বেশ খানিকটা হলুদ দিয়ে দিলাম। আচ্ছা এদিকে দেবো নুন, অল্প করেই দেবো, ব্যাস। দেবো একটু তেল, এই যে বেশ খানিকটা তেল, একটু তেলটা বেশি করে দিলে খেতে ভালো লাগবে, এই জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবার এটাকে স্টিম করতে দেবো, মাখিয়ে নেবো, নিয়ে তারপরে স্টিম করতে দেবো। কড়াইতে একটু জল দিয়ে ওতে স্টিম করতে দেবো। এই যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। এতে একটু জল দেবো না, এই চিংড়ি মাছ হয়ে জল বেরোবে সেদ্ধ হয়ে। দেখি এদিককার তরকারিটার কি অবস্থা। একটু হবে এখনো, ফুলকপি কিছু কিছু সেদ্ধ হয়ে গেছে, খানিকটা হবে, ঝোলটা একটু টানবো। এই যে দিয়ে দিচ্ছি এবার ধনিয়া পাতা,
তেজপাতা দিয়ে দিলাম, এবার দেবো একটু গরম মশলা। কমপ্লিট। এই দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি বসিয়ে দিচ্ছি। এই যে এটা ভাপে ভাপেই হয়ে যাবে, একটু একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে বসিয়ে রেখে দেবো। এই যে ঢাকা দেওয়া থাকবে। আর এই যে আমার চিংড়ি মাছ দিয়ে ওলকপি ফাইনাল লুক, পাতলা একদম, ঝোল টেনে যাবে অবশ্য অনেকটা ঝোল। আজ আমি এর জন্য যে দুধটা জাল বসাচ্ছি, একটু খাওয়াবো। তো আমার হয়ে গেছে প্রায়। এই দেখো আমার কিন্তু পুরো চিংড়ি মাছ ভাপাটা কমপ্লিট। এবার আমি উনুনে বসাবো ভাত, বসিয়ে ভাতটা হয়ে গেলে আমার কিন্তু হয়ে যাবে। দেখতে কি সুন্দর হয়েছে না? তো আজকে হয়েছে ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছের ভাপা। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো আজকের ভিডিওটা এখানেই ঠিক শেষ করছি। এরকম বিছনা টিছনা সব গোছানো, প্রতি বৃহস্পতিবারের মতন বিছানার চাদর পাল্টে দিয়েছি, বালিশের কভারও পাল্টে দিয়েছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।